প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 6 গণিত মডেল প্রশ্ন সেট প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের 2026-এর সেট নম্বর 6, অর্থাৎ ইতিপূর্বে আমি আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে বাকি 5টি সেট দেখে আসতে পারবে। 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, এবং এই একই প্রশ্ন আছে বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ দুটো স্কুলে একই প্রশ্ন এসেছে। আমরা প্রশ্নটা একটু বড় করে দেখি। ফাঁকা জায়গায় সংখ্যা বসাও, এরকম করে তোমার টোটাল যে প্রশ্ন আছে 1 2 5 6 7 8 9 10 11 পর্যন্ত এই প্রশ্ন আছে। হ্যাঁ, তো আমরা 1 নম্বরের প্রশ্ন দেখবো, ফাঁকা জায়গায় সংখ্যা বসাও। ফাঁকা জায়গা বলতে 1-এর পরে কত হবে, তারপরে কত হবে, তারপরে আছে 4। তাইলে আমরা প্রশ্নটা বুঝে তারপরে যত বেশি প্র্যাকটিস করব কিন্তু ততই কিন্তু পরীক্ষার হলে উত্তরটা ভালো দিতে পারবো। তো আমরা একটু বিশ্লেষণ করে দেখি। যেমন 1, তাহলে বিশ্লেষণে কি 1 থেকে 4 পর্যন্ত ক্রমে সংখ্যা লিখতে বলেছে। তাহলে 1 2 3 4, 1-এর পরে 2 3 4। তাহলে এখানে আমরা এই যে খালি ঘরটায় কি লিখবো, এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো। এরপরে 10-এর পরে কিন্তু দুটো খালি ঘর। আমরা প্রশ্নটা আবার একটু দেখে আসি। 10-এর পরে দুটো খালি ঘর হলেই, হ্যাঁ, এখানে 8, এখানে 8 না 9, হ্যাঁ, এখানে 9 হবে আর এখানে 8 হবে, কিন্তু একটা সংখ্যা পড়ে থাকে। এই কারণে 3টা খালি ঘর দেওয়া উচিত ছিল। যেহেতু সরাসরি প্রশ্ন দেখাচ্ছি এখানে একটু প্রশ্ন দেওয়ায় ভুল আছে, ঠিক আছে। কিন্তু আমি 10 থেকে উল্টো করে গুনলে 10 9 8 7 6 এরকম। তা আমাদের যেহেতু তোমাদের দুটো খালি ঘর, তোমরা এখানে 9 8ও লিখতে পারো, আবার তোমার গিয়ে হলো 8 7ও লিখতে পারো। সব কিছুতেই এই রাইট দিতে বাধ্য, ঠিক আছে। যাই হোক, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, 2 নম্বর। হ্যাঁ, 2 9 5 1 7 সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল করো। আমরা একটু অ্যানালাইসিস করে আসি, তারপর উত্তরটা দেই। তারপরে 0 10 3 6 9। আচ্ছা, 2 9 5 1 7 এটারই অ্যানালাইসিস করি। তো 2 9 5 1 7 এর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। হ্যাঁ, এই কাজে আমরা সবচেয়ে বড় সংখ্যা 9 এটার উপরে গোল করব, ঠিক আছে। এই আমরা যদি আসল জায়গায় গোল করি তাহলে এখানে গোল করব, ঠিক আছে। এরপরে 0 10 3 6 9 সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এখানে 10, আমরা 10-এ গোল করব, ঠিক আছে। আমরা একটু দেখে আছি যে 0 10 3 6 9 এখানে সবচেয়ে বড় 10, 10-এ গোল করব, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে ইংরেজিতে আমি যদিও অঙ্কে লিখেছি 2 6 9 7 1, তাহলে আমি এখানে দেখি যদি 2 মানে 2 6 9 7 1, অর্থাৎ এখানে 9-এর উপর একটা এরকম গোল করবে, কারণ এটাই বড়। তারপরে ইংরেজিতে আছে কত, 5 9 3 2 0, অর্থাৎ এখানেও কিন্তু 9ই বড়, অর্থাৎ 5 9 3 2 0। তারপরে 6 3 5 4, এখানে 6-এর উপরে গোল করবে। আমরা এটাই একটু এখানে ডিটেলস দেখিয়েছি। যেমন 5 9 3 2 0, এখানে 9 সবচেয়ে বড়, 6 3 5 4 এখানে সবচেয়ে বড় 6। হ্যাঁ, এভাবে তোমরা উত্তরটা দিয়ে দেবে। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নে কি বলেছে, ছোট সংখ্যাটি গোল করো। তো এখানে 5 7 3 9, আসলে ছোট বড় ধারণার জন্যই এটা আসলে তোমাদের দিয়েছে। তাহলে এটা আসলে 3টা হচ্ছে ছোট, এই 3 সংখ্যাটাকে গোল করতে বলেছে, ঠিক আছে। তো আমরা উত্তরটাও দেখি। সংখ্যা হচ্ছে 5 7 3 9, সবচেয়ে ছোট 3, কাজে আমরা 3কে গোল করে দেবো। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে স্তম্ভ মিলকরণ। এখানে দেখো কয়টি ফুল আছে, 3টি ফুল আছে। তাই 3টি ফুলের সাথে আবার এটা ধরি আমরা কাটা বা যে কোনো কিছু একটা ধরি, এটা আছে 5টা, এটার সাথে যাবে, আর মাছ আছে 4টা, এই মাছ যাবে 4টার সাথে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে আসি। ফুলের সংখ্যা 3, কাটার সংখ্যা 5 এবং মাছের সংখ্যা 4। এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার মাঝের সংখ্যাগুলি লেখো। তাহলে 9 7 6 5 2 এই অঙ্ক করতে গেলে তোমাকে সিরিয়ালি সাজাতে হবে, সবচেয়ে বড় সবচেয়ে ছোট এরকম করে, তারপরে মাঝের সংখ্যা লিখতে পারবো। যেমন 7 9 3 5 6, আমরা একটু দেখে আসি। তাহলে 9 7 6 5 2, এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2 আর সবচেয়ে বড় হচ্ছে 9। তাহলে মাঝের 3টি সংখ্যা হচ্ছে 7 6 5, ঠিক আছে। এভাবে মাঝের সংখ্যা 5 6 7। আবার 7 9 3 5 6, হ্যাঁ, তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 3 এবং সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে মাঝের সংখ্যা হবে 5 6 7, এভাবে, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নটাকে উত্তরটাকে যদি আমরা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার মাঝের সংখ্যাগুলি লেখো। তাহলে এখানে আমরা লিখব 5 6 7, আর এখানে লিখব হচ্ছে তোমার
এখানেও লিখবো 5 6 7 5 6 7। ওকে, আমাদের 5 নম্বর হয়ে গেল। এরপর 6 নম্বর। 6 নম্বরের প্রশ্ন কি বলেছে? 6 নম্বরের প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে তোমার এটা তো আমরা 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর, ছবি দেখে সঠিক সংখ্যা গুণে লেখো। তাইলে এখানে আমরা যদি গোলটা দেখি 1 2 3 4 5, 5টি গোল আছে, এখানে 5 লিখব। এরপরে এখানে 1 2, 2টি গোল আছে, 2 লিখব। তো 5 2 যোগ করলে হয় 7, এভাবে 7টি লিখব। কারণ এখানে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে ইংরেজিতে লিখবো এখানে 5, আর এখানে হচ্ছে তোমার 2, আর এখানে 7। এভাবে আমরা সুন্দর করে লিখে দেবো। দেখি বিশ্লেষণ কী করছি। প্রথম দিকের ঘরে 5টি, দ্বিতীয় ঘরে 2টি, ডান দিকে মোট 7টি। বাংলায় 5 যোগ 2 7, ইংরেজিতে 5 + 2 = 7। এভাবে আমরা সুন্দর করে দেখিয়ে দিয়েছি। এরপরের প্রশ্ন, যোগ করো। না, আগের এবং পরের সংখ্যা লিখো। 23-এর আগের সংখ্যাটা কত এবং 23-এর পরের সংখ্যাটা কত? আমরা যদি বলি 23-এর আগের সংখ্যা হচ্ছে 22, হ্যাঁ, আর 23-এর পরের সংখ্যা হবে 24। হ্যাঁ, এরপরে আবার 57, 57-র আগের সংখ্যা হবে 56, আর পরের সংখ্যা হবে গিয়ে হলো 58। হ্যাঁ, এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। তাইলে 23-এ দেখো আগে 22 পরে 24, 22 আর 24, আর 57-র আগে 56 পরে 58, তাহলে 56 58। এরপরে আমরা চলে যাব পরের, যেটা যোগ করো। হ্যাঁ, যেমন 7 আর 1 8, 8 নম্বরে যোগ করলে 8 হয়, ঠিক আছে। এখানে 7 আর 1 যোগ করলে 8 হয়, 6 আর 2 যোগ করলে 8 হয়। হ্যাঁ, এবারে 5 আর 3 যোগ করলে 8 হয়, আর এখানে 5 আর 4 9 যোগ করলে 9 হয়, ঠিক আছে। আমরা একটু দেখে আসি। 1 যোগ 7 8, 2 যোগ 6 8, 3 যোগ 5 8, 4 5 যোগ 9। এবারে কথায় লিখো 59, 5 10 9 59, অর্থাৎ কথায় লিখতে হবে 59। 59 বানানটা দীর্ঘ ন, মূর্ধন্য ষ একার ট, 59। এরপর 75, পয়ের উপর চন্দ্রবিন্দু চ একার তয় তয় র, 75। এরপরে 10 নম্বরের প্রশ্ন, সব মিলে। তো সব মিলে এখানে দেখি 1টি 2টি 3টি ঘুড়ি আছে, আমি 3 লিখব। আর এখানে 1টি 2টি 3টি 4টি ঘুড়ি আছে, এখানে 4 লিখব, ঠিক আছে। এখানে 4, 4 আর 3 7টি ঘুড়ি, ঠিক আছে। তারপর অঙ্কে লেখো 37, 37 বলতে 3 10 7, 37, ঠিক আছে। এরপরে 48, 48 অঙ্কে লিখলে 4 10 8, 48। আমরা একটু ভালো করে ছবি দেখে যোগ করো। প্রথম তালে 3টি ঘুড়ি, দ্বিতীয় তালে 4টি, টোটাল 7টি ঘুড়ি, অর্থাৎ 10 নম্বরটা দেখতে পাচ্ছি। এবারে 11 নম্বর 37, 37টা যদি অঙ্কে লিখি 37 মানে 37, 3 7, আর 38 হচ্ছে 3 8, কিন্তু 48 হবে আবার, হ্যাঁ, তোমার 4 8। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন, তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা যে বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় এবং বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে পুরো একটা আইডিয়া পাবে, এবং এরকম প্যাটার্নেই কিন্তু একাধিক প্রশ্ন আসতে পারে। যাই হোক, পরীক্ষা তোমাদের সবার ভালো হোক। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।